আরে শিয়াল ভাইয়া অমন করে লাথি দিচ্ছেন কেন? আরে বাবা লাগতেছে তো। আরে আমি তো কথাটা মজা করে বললাম, আমি কি আপনাকে সিরিয়াসলি বলছি নাকি? আমি জাস্ট ফান করছি। আরে মামা আরে বাক মামা অমন করে মারতেছেন কেন? আমার পিঠে তো আমি বস্তা এখনো লাগাইনি। লাগতেছে তো। ও পাছাটা লাল হয়ে যাচ্ছি। উরে বাবারি বাবা, আসতে মারেন। বেটা গদ্ধবের বাচ্চা, গদ্ধব মেরে তো। বাঘ মামার খেজুর গাছগুলোতে তরমুজ ধরেছে। কত বড় বড় তরমুজগুলো! শীতকালে তো গাছে তরমুজ ধরে না, কিন্তু বাঘ মামার খেজুর গাছে তরমুজ ধরলো কি করে? এই ঝুটকি, আমার খেজুর বাগানে শীতকালে তরমুজ ধরতে দেখে তুমি মনে হয় খুব অবাক হয়েছে, তাই না? হ্যাঁ বাঘ মামা, খেজুর গাছে তরমুজ ধরতে তো কোথাও দেখিনি। আর শীতকালে তো তরমুজ ধরে না, কিন্তু আপনার বাগানে তরমুজ ধরলো কি করে? আমার খেজুর গাছগুলো বিদেশি জাতের খেজুর গাছ। এগুলোতে শীতকালে তরমুজ ধরে আর গরমকালে ধরে থোকায় থোকায় খেজুর। বিদেশি খেজুর গাছ, এগুলোর তো তাহলে অনেক দাম, তাই না বাঘ মামা? তা এই তরমুজগুলোর তো অনেক দাম রে। এগুলো বিদেশে বিক্রি করব, অনেক টাকা ইনকাম করব আমি। আমার অনেক টাকা হবে। প্রতিটা তরমুজ কত টাকা করে বিক্রি করবেন বাঘ মামা? এই তরমুজগুলোর অনেক দাম রে মা, তাই একটা তরমুজ 10,000 টাকার নিচে তো হবে না। 10,000 টাকা দিয়েই বিক্রি করব আমি, বিদেশে দেবো কেনা, তাই দামটা একটু বেশি। ও মা, একটা তরমুজের দাম 10,000 টাকা! এত দাম তরমুজগুলোর? এই তরমুজগুলো আমি বিদেশে বিক্রি করব, দাম বেশি তো, তাই আমাদের দেশের কেউ এগুলো কিনতে পারবে না। বিদেশে যারা থাকে তাদের তো অনেক টাকা, তাই তারা টাকা দিয়ে এগুলো কিনতে পারবে। আচ্ছা বাঘ মামা, আমি এখন বাড়ি যাই, না হলে মা আবার রাগ করবে তখন। আচ্ছা চুটকি, ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি করে বাড়ি যাও, সন্ধ্যা তো হয়ে যাচ্ছে। বেশি দেরি করলে তোমার মা বাবা আবার চিন্তা করবে। কিরে ছুটকি, এতক্ষণ কোথায় ছিলিস? সন্ধ্যা যে হয়েছে সে খেয়াল কি আছে? জানো মা, বাঘ মামার খেজুরের গাছগুলোতে তরমুজ ধরেছে। তরমুজগুলো অনেক বড় বড় মা। কি, খেজুর গাছে তরমুজ ধরেছে? এটা কিভাবে সম্ভব? আর খেজুর গাছে তরমুজ ধরে নাকি? আমি সত্যি বলতেছি মা, আমি নিজের চোখে দেখেছি। তরমুজগুলো অনেক সুন্দর। কি জানি বাপু, আমি তো ওসব বুঝি না। তোর বাবা আসলে তোর বাবাকে বলিস। কি, বাঘ মামার খেজুর গাছে তরমুজ ধরেছে? এটা কিভাবে সম্ভব? খেজুর গাছে কি আবার তরমুজ ধরে নাকি? সম্ভব বাবা, আমি নিজের চোখে দেখেছি। আর তরমুজগুলো খুব দামি, বাঘ মামা আমাকে বলেছে। এই শীতে তরমুজ তো বাজারে পাওয়াই যায় না। বাঘ মামা যদি বাজারে তরমুজ বিক্রি করতে পারে, তাহলে তো বাঘ মামা অনেক টাকা পাবে, আর অনেক দামে তার তরমুজগুলো সে বিক্রি করতে পারবে। জানো বাবা, বাঘ মামা তার তরমুজগুলো বিদেশে বিক্রি করে, আর এক একটা তরমুজের দাম নাকি 10,000 টাকা। কি গো, তুমি তো এই বনের বিখ্যাত চোর। তুমি যদি বাঘ মামার তরমুজ চুরি করে বিক্রি করতে পারো, তাহলে তো আমরা বড়লোক হয়ে যাব। হ্যাঁ বাবা, মা ঠিক কথা বলেছে। তুমি তো এই অঞ্চলের বিখ্যাত চোর। তুমি যদি তরমুজগুলো চুরি করে বিদেশে বিক্রি করতে পারো,
তা চুরি করা তরমুজগুলো বিদেশে কে কিনবে রে মা? ভাবতেছি তোর বানর কাকু সহ তরমুজগুলো বাজারে গিয়ে বিক্রি করব। এই বাজারে বিক্রি করলে তো ধরা পড়বো। দূরে কোনো বাজারে বা বনে গিয়ে তরমুজগুলো বিক্রি করতে হবে। ও, তোমার সঙ্গী বানর কাকুটার কথা বলতেছো, তাই না বাবা? হ্যাঁ রে মা, তোর চোর বানর কাকুটার সাথে আজ রাতে বাঘ মামার বাগানে একটা অভিযান চালাবো আর চুরি করে সব তরমুজগুলো নিয়ে আসবো। কি, তরমুজ চুরি করতে যাবা? এই শীতে তরমুজ তুমি কোথায় পাবা? তুমি কি পাগল টাগল হয়ে গেলা নাকি? নাকি আবার মাল টাল খেয়ে টাল হয়ে আছো? আরে বেটা, আমি মালও খাইনি আবার পাগলও হইনি। আমি সত্যি বলতেছি, বাঘ মামার খেজুর বাগানে অনেকগুলো তরমুজ ধরেছে। তরমুজ ধরেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তা খেজুর বাগানে তরমুজ ধরবে, এটা কিভাবে সম্ভব? আমি তো আমার বাপের জন্মে কোনোদিন শুনিনি। আমি কি তোকে মিথ্যা কথা বলতেছি নাকি রে গদ্ধপ? আমার মেয়ে চুটকি নিজের চোখে বাঘ মামার খেজুর বাগানে দেখে এসেছে, অনেকগুলো তরমুজ ধরেছে। কি, চুটকি দেখেছে? ও কি তাহলে মাল টাল খায় নাকি? আমার তো মনে হয় মাল খেয়ে ও টাল হয়ে আছে। আরে আরে শিয়াল ভাইয়া, অমন করে লাথি দিচ্ছেন কেন? আরে বাবা, লাগতেছে তো। আরে আমি তো কথাটা মজা করে বললাম, আমি কি আপনাকে সিরিয়াসলি বলছি নাকি? আমি জাস্ট ফান করছি। আরে মামা। আরে বেটা, তোর তো দেখি লাথি খাওয়া ছাড়া আর কোনো ওষুধই নাই। তা লাথি খাওয়া তো শেষ হয়েছে নাকি? এবার তাহলে চল বাঘ মামা তরমুজগুলো তাড়াতাড়ি করে চুরি করে নিয়ে আসি। ওরে বাবা রে বাবা, তোমার যা লাথি! তোমার লাথি খেয়ে লাথি খাওয়ার শখ আমার মিটে গেছে। এবার তাড়াতাড়ি করে চলো বাঘ মামার তরমুজগুলো চুরি করে নিয়ে আসি আর সেগুলো বিক্রি করে টাকা পাই। আরে বাবা, বাঘ মামার খেজুর বাগানে তো দেখি অনেকগুলো তরমুজ ধরেছে। এই তরমুজগুলো বিক্রি করে তাড়াতাড়ি অনেক টাকা পাবো আর তুই আর আমি বড়লোক হয়ে যাব, বুঝলে শিয়াল ভাইয়া? আরে বেটা বানর মিয়া, তাড়াতাড়ি করে ঢিলগুলো ছুঁড়ো আর তরমুজগুলো পারো, না হলে বাঘ মামা আসলে তোমার টাকাও যাবে আর স্বাদের পাছাটাও যাবে। দেখো দেখো শিয়াল ভাইয়া, কতগুলো তরমুজ পেরেছি। এগুলো বিক্রি করলে আমরা বড়লোক হয়ে যাব, আমাদের হাতে অনেক টাকা আসবে। সেটা তুমি ঠিকই বলেছো বানর মিয়া। এই তরমুজগুলো যদি বিক্রি করতে পারি তাহলে আমাদের হাতে অনেক টাকা আসবে আর আমরা সেই টাকা দিয়ে অনেক বড়লোক হয়ে যাব। আসুন আসুন দাদারা বৌদিরা, কম দামে ভালো মানের তরমুজ নিয়ে যান। এই শীতে কম দামে ভালো মানের তরমুজ নিয়ে যান আর বাসা করে মজা করে তরমুজ খান। হ্যাঁ হ্যাঁ দাদারা বৌদিরা, এই শীতে আর কারো দোকানে কিন্তু তরমুজ পাবেন না। একমাত্র বানর আর শিয়ালের দোকানে আপনারা তরমুজ পাবেন। তাই তাড়াতাড়ি করে আমাদের দোকানে চলে আসেন। আরে বাঘ মামা যে এত দূর থেকে মনে হয় আমাদের তরমুজ কিনতে এসেছেন। ব্যবসা তো ভালোই শুরু করেছিস দেখতেছি। তা নিজের বনে বিক্রি না করে এত দূরে বিক্রি করতে আসছিস যে বড়। আমাদের বনের সবাই তো ফকির মিসকিন, এই তরমুজগুলো কেনার মতো টাকা কি আর আমার বোনের কারো কাছে আছে নাকি? কি, আমাদের বনের সবাই ফকির মিসকিন
আমাকে কি তোদের ফকির মিসকিন মনে হয় নাকি রে বেটা গদ্ধপ? আরে বাঘ মামা, রেগে যাচ্ছেন কেন? রাগ করা কিন্তু ভালো না। আপনার কথা তো আমরা বলিনি। আপনি ছাড়া আমাদের বনে কি আর এই তরমুজ কেনার টাকা কারো কাছে আছে নাকি? তাই আমরা দুই এসে বিক্রি করতেছি। ও আচ্ছা, আমাকে বলিসনি। ও তাহলে ঠিক আছে, কিন্তু এই শীতে তোরা তরমুজগুলো কোথা থেকে পেলি রে? নিশ্চয়ই তোরা আমার বাগান থেকে তরমুজগুলো চুরি করেছিস, কারণ আমার বাগান ছাড়া এই শীতে তো আর অন্য কোথাও তরমুজ পাওয়াই যায় না। আরে বাঘ মামা, এগুলো আপনার বাগানের না, এগুলো আমি সেই গরমকালে মানে গ্রীষ্মকালে কিনে রেখে দিয়েছি। আর এখন শীত হয়েছে তো তাই বেশি দামে বিক্রি করতেছি। তুই তো দেখি একটা বোকাচোদা রে। গ্রীষ্মকালে তরমুজ কিনা তুই বিক্রি করতেছিস শীতকালে? 5-6 মাস কি তরমুজ থাকে নাকি? এতদিনে তো তোর তরমুজ গুলো পচে গু হওয়ার কথা, সে কথা কি ভুলে গেছিস? আরে আরে, এই বোকার বাচ্চা বোকা, কি বলতে কি বলিস? মাথায় কি তোর গু দিয়ে ভরা নাকি রে? হ্যাঁ, তোর কারণে আজ ধরা পড়ে গেলাম। আজকে যে কি মাইরটাই আছে আমাদের কপালে। শিয়াল ভাইয়া, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আরে তোরা নিজেদের ভিতর ঝগড়া না করে পিঠে বস্তা বাঁধরে বস্তা বোকাচোদারা মায়ের খাওয়ার জন্য প্রস্তুত হ। আচ্ছা বাঘ মামা, আমি তো কোথাও বস্তা দেখতে পারতেছি না। আমার আশেপাশে তো কোথাও বস্তা নেই। দাঁড়ান, আমি পাশে থেকে বস্তা নিয়ে আসি। আরে বাঘ মামা, অমন করে মারতেছেন কেন? আমার পিঠে তো আমি বস্তা এখনো লাগাইনি। লাগতেছে তো, ও পাছাটা লাল হয়ে যাচ্ছে। উঠে বাবারি বাবা, আসতে পারেন। বেটা গদ্ধবের বাচ্চা গদ্ধব, মেরে তোদের আজকে তক্তা বানাবো রে তক্তা। চুরি করতেও বুদ্ধি লাগে রে বুদ্ধি। তোদের মতো বোকা চোদাদের দ্বারা চুরিও হবে না। এখন মায়ের খেয়ে নিজের প্রাণটা দে।